ফুচকা বিক্রেতা থেকে জাতীয় দলের ধারাবাহিক ওপেনার ইয়াশাসবি জাসওয়ালের সম্পর্কে কিছু না জানা তথ্য যা আপনার চোখে জল আনতে বাধ্য করবে। যদি তুমিও জাসওয়ালের একজন বিশাল ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে নামে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার রাজকোট টেস্টেও দ্বিতীয় ইনিংসে ১৭ রান হাঁকালেন ইয়াশাসবি জাসওয়াল। বহু সংঘর্ষের মধ্যে দিয়ে কেটেছে দিন। পরিবার চালানোর জন্য বাবার সঙ্গে ফুচকা বেচতেন তিনি। থাকার জায়গা সেরকম না থাকায় মাঠের পাশে তাঁবুতে কেটেছে রাতের পর রাত। ২০১৯ সালে সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে লিস্টে ক্রিকেটে ২০ রান হাঁকান ইয়াশাসবি জাসওয়াল। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে রান সংগ্রাহক ছিলেন তিনি। এরপর রাজস্থান রয়্যালস আইপিএলে তাদের দলে সামল করে এই বাঁহাতি ওপেনারকে। ২,৪০,০০,০০০ টাকায় দলে নেয় সঞ্জু স্যামসংয়ের দল। ২০১৮ সালে যুব এশিয়া কাপের মঞ্চে ৪ ম্যাচে ৩১৮ রান করেছিলেন ইয়াশাসবি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সেই বছর টুর্নামেন্টে আর কোনো ব্যাটার ২০০ গণ্ডিতে টপকাতে পারেননি। ইউপির বাদোহিতে জন্ম ইয়াশাসবি জাসওয়ালের। মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন। একজন বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন এখন সত্যিতে পরিণত হচ্ছে। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ভালো পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১৭ রান হাঁকান ইয়াশাসবি। তবে মাত্র ১০৪ রানের মাথায় পিঠের ব্যথার জন্য মাঠ ছাড়তে হয় তাকে। এখনো পর্যন্ত টেস্টে ২টি সেঞ্চুরি ও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন ইয়াশাসবি। ৬টি ম্যাচে ৬৩৭ রান করেছেন তিনি। ১৭টি টি-টোয়েন্টিতে ৫০২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার জীবনের এত কষ্টের জীবন আজ তাকে জাতীয় দলের একজন বেস্ট ওপেনার বানাতে সাহায্য করেছে।